ম্যাচের মধ্যে বিরতি চলছে। থিয়াগো সিলভার দল ফ্লুমিনেন্স ১-০ গোলে এগিয়ে রয়েছে। আর এবারের ফ্লুমিনেন্সের যে দলটা, সেই দলের যে খেলা, যে কৌশল, সব কিছু মিলিয়ে দলটার কোচ রেনাতো গাচোর প্রচুর প্রশংসা হচ্ছে। তিনি প্রচুর প্রশংসিত হচ্ছেন। কিন্তু এই যে কোচ, যার প্রশংসা করা হচ্ছে, সেও কিন্তু থিয়াগো সিলভাকে আসলে যথেষ্ট সম্মান করে বা থিয়াগো সিলভার কথাকে সে মান্য করে। থিয়াগো সিলভার যে একজন অভিজ্ঞ ফুটবলার এবং তার যে এক্সপিরিয়েন্স আছে সেটাকে সে সম্মান করে, যেটা দেখা গেল ফ্লুমিনেন্সের সর্বশেষ ম্যাচ ইন্টার মিলানের বিপক্ষে। ফ্লুমিনেন্স তখন ১-০ গোলে এগিয়ে রয়েছে এবং সেই মুহূর্তে আসলে বিরতির সময় থিয়াগো সিলভা পরামর্শ দিলেন ৫ জন ডিফেন্ডার নিয়ে খেলার জন্য। মানে ৫ জন ডিফেন্স করবে এই ম্যাচে, বাকিটা সময় ৪ জন মিডফিল্ড সামলাবে, একজন প্লেয়ার সামনে সামনে থাকবে এবং যে ৪ জন প্লেয়ার মিডফিল্ড সামলাবে তারা আক্রমণে যেমন সহায়তা করবে, ঠিক তেমনই তারা ডিফেন্সও সহায়তা করবে। মানে তাদের মূল কাজটা হবে ডিফেন্সকে সহায়তা করা, ডিফেন্সটাকে সুরক্ষিত রাখা, এরপর সম্ভব হলে আক্রমণে যাওয়া। এই পরামর্শটা দিয়েছেন থিয়াগো সিলভা, সেটা আবার মেনেছেন রেনাতো গাউচো। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে মানে ব্রাজিল ভক্তরা যেটা চায়, শুধু ব্রাজিল না, আসলে যে কোনো ভক্ত, যে কোনো দলের সাপোর্টার যেটা চায় যে ম্যাচের যে গতিপথ, ম্যাচের যে খেলার যে গতিপথ, সেই গতিপথ অনুসারে যদি ম্যাচের কৌশল বদলানো হয়, সেটা হচ্ছে দলের জন্য সবচেয়ে ভালো। এবং আদর্শ কোচের কাজ কিন্তু সেটা, যে ম্যাচ চলাকালীন সময় ম্যাচ রানিং সময়ে প্রতিপক্ষ দলের যে কৌশল, সেই কৌশলের উপর ভিত্তি করে নিজের কৌশলটাকে ক্রমান্বয়ে পরিবর্তন করা। সেটার জন্য সেটা হচ্ছে একজন আদর্শ কোচের বিষয় বা আদর্শ কোচের লক্ষণ। এখন থিয়াগো সিলভা যে কাজটা করলেন সেটা কিন্তু ওই আদর্শ কোচের লক্ষণের পর্যায়ে কিন্তু পড়ে। তাহলে কিন্তু এটা বলা যায় যে থিয়াগো সিলভা যখন ফুটবলটা ছাড়বেন তখন ব্রাজিল একজন ভালো কোচ পেতে চলছে।